আপনারা তো দিলবার কন্যা নোরা ফাতেহিকে তো চিনেন তাই না? নোরা ফাতেহি বিয়ের জন্য ছেলে খুঁজতেছে। সম্প্রতি কানেক্ট এফএম কানাডার সঙ্গে একটি সাক্ষাৎকারের সময় দিলবার কন্যা বলেছে, আমি এমন একজন মানুষকে খুঁজছি যে আল্লাহকে ভয় পায় এবং যার লালন পালন খুব ভালো হয়েছে, এরপরে অর্থ এবং আর্থিক স্থিতিশীলতা আসে। এখন আমার কথা হইল, যে ছেলে আল্লাহকে ভয় পায় সে ছেলে নিশ্চয়ই নোরা ফাতেহিকে বিয়ে করতে চাইবে না। নোরা ফাতেহির কোমর দোলানো আর মেঝেতে শুয়ে নিতম্ব নাড়ানো দেখে তো শয়তান হয়তো মনে মনে বলে, এ তো দেখছি আমার চেয়েও এক কাঠি উপরে। যে ছেলে আল্লাহকে ভয় করে সে নিশ্চয়ই এমন মেয়ে বিয়ে করতে চাইবে না যে মেয়েকে দেখে লাখ লাখ তরুণ মাঝরাতে বাথরুমে দৌড়ায়। দেখেন ভাই, মেয়েরা যেমন প্রেম করার সময় রণবীর কাপুরের মতো চেহারা, ঋত্বিক রোশনের মতো সিক্স প্যাক বডি ও সিদ্ধার্থ মালহোত্রার মতো লম্বা ছেলে খুঁজে কিন্তু বিয়ে করে শেষে টাকলা মেদযুক্ত কোনো সরকারি চাকরিজীবী চাচাকে, তেমনি পোলারা প্রেম করার সময় ক্যাটরিনার মতো লম্বা, তামান্না ভাটিয়ার মতো ফিগার, প্রীতি শ্যাননের মতো হট মাইয়াদের সাথে প্রেম করতে চায়, মাগার বিয়ে করার সময় ঠিকই নম্র ভদ্র লাজুক স্বভাবের মেয়েকে বিয়ে করে। নোরা এই প্রসঙ্গে আরো বলেন, আমার এমন একজনকে দরকার যে ভেতর থেকে সত্যিই ভালো, কারণ বর্তমানে চারপাশে খারাপ লোকের সংখ্যাই বেশি, যারা সুবিধাবাদী এবং আপনাকে ব্যবহার করে। মিথ্যাবাদীও আছে। কিছু লোক বছরের পর বছর আপনার সঙ্গে থাকবে এবং আপনাকে কিন্তু চাইবে না। তারা আপনার টাকা, আপনার জনপ্রিয়তা বা আপনার নেটওয়ার্ককে চাইবে। চারপাশে সত্যি অদ্ভুত মানুষ আছে। ভালো মনের কাউকে পেলে আমি খুশি হব। নোরা ফাতেহিকে যখন প্রশ্ন করা হয় দেখতে কেমন জীবন সঙ্গী চান, এই প্রশ্নে নোরা ফাতেহি বলেন, এত কিছুর পরে আসলে সুন্দর চেহারা আসে। আমি বলতে চাইছি আমার ভালো জেনেটিক্স দরকার, কারণ আমি সুন্দর বাচ্চা পেতে চাই। দেখেন ভাই, নোরা ফাতেহির মতো আমাদের বাঙালি মেয়েরাও চায় তাদের স্বামী খুবই পবিত্র হবে। তারা চায় স্বামীর বয়স 20 থেকে 22 বছরের ভিতরে হোক, আর এই বয়সেই তার শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিসিএস ক্যাডার। মাইয়া 4 ফিটের পেন্সিল ব্যাটারি হলেও স্বামীর উচ্চতা হতে হবে 7 ফিট। শুধুমাত্র 7 ফিটের উচ্চতা থাকলেই হবে না, সাথে থাকতে হবে বিশ্ব সুন্দর ও নিষ্পাপ অ্যাওয়ার্ড। স্বামীর পারিবারিক অবস্থা থাকতে হবে উচ্চ বংশীয় জমিদার। বংশের পূর্বপুরুষরা যদি কেউ জমিদার না থাকে তাহলে এই ছেলেকে তারা স্বামী হিসাবে মেনে নিতে পারে না। বাংলা ইংরেজি ভাষার পাশাপাশি স্বামীর উর্দু, পর্তুগিজ, রাশিয়ান, মান্দারিন, হিব্রু, উগান্ডা এই সকল ভাষার প্রতি দক্ষতা থাকতে হবে। শুধু তাই না, পশু পাখি বিশেষ করে কুত্তা, বিলাই আর গাছপালারও ভাষা জানতে হবে স্বামীর। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেরা বীর পুরুষত্বের পাশাপাশি বীর শ্রেষ্ঠ উপাধি থাকতে হবে। শুধু তাই না, মিশরের পিরামিড বানানোর কাজে অংশগ্রহণ করেছে সেই সার্টিফিকেটও থাকতে হবে স্বামীর। কম করে হলেও 5 বছরের সংসার করার অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু কোনোভাবে বউ থাকতে পারবে না স্বামীর। এই বৈশিষ্ট্যগুলোই মেয়েরা স্বামীর মধ্যে চায়। তাছাড়া শুধু স্বামী ভালো হলে হবে না, শাশুড়িও ভালো হতে হবে। তারা চায় শাশুড়ি যেন চিত্রনায়িকা শাবানার মতো মমতাময়ী হয়। বিয়ের পরের দিনে শাশুড়ি যেন নতুন বউয়ের হাতে সংসারের চাবির গোছাটা দিয়ে বলে, আজ থেকে এই সংসারের দায়িত্ব তোমার। তোমাকে এই বাড়ির প্রতিটা সিন্দুক ও আলমারির ড্রয়ার খোলার অধিকার দেওয়া হলো। শাশুড়িটা যেন হয় কাজী মোহাম্মদ মহসিনের ফিমেল ভার্সন, যে বিয়ের দিনেই তার সমস্ত স্বর্ণ অলংকার নতুন বউয়ের হাতে দিয়ে বলবে, আজ থেকে এইগুলো তোমার, তুমি এগুলো ব্যবহার করবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। নোরা ফাতেহি এখন বিয়ের জন্য আল্লাহর পবিত্র বান্দা খুঁজতেছে, কিন্তু শেষমেশ দেখা যাবে সাদা চামড়ার ট্যাটুওয়ালা কোনো কদুকে বিয়ে করেছে।